কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই জগতে প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে। ওপেনএআই এর চ্যাটজিপিটি এর মতো শক্তিশালী মডেলের পাশাপাশি জনপ্রিয়তা বাড়ছে চীনের ডিপসিক এআই এর। কিভাবে এই নতুন এআই স্টার্টআপ পুরো বিশ্বকে চমকে দিচ্ছে, চলুন জেনে নেওয়া যাক আজকের স্টার এক্সপ্লেইনসে। ডিপসিক 2023 সালে চীনের হাংঝু শহরে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। অন্যান্য চীনা কোম্পানিগুলো এর আগেও চ্যাটজিপিটি এর মতো এআই চ্যাটবট বানিয়েছে, তবে সেগুলো গ্রাহকের গ্রহণযোগ্যতা পেতে ব্যর্থ হয়েছে। অপরদিকে ডিপসিক এর এআই চ্যাটবট ভালো পারফরমেন্স আর কম খরচের কারণে মাত্র কয়েক সপ্তাহে সারা বিশ্বে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। ডিপসিক তাদের নতুন ওপেন সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ডিপসিক V3 এবং R1 দিয়ে গ্লোবাল এআই মার্কেটে নতুন উদাহরণ নিয়ে এসেছে। ওপেন সোর্স বলতে এমন সফটওয়্যার বা প্রযুক্তি বোঝায় যার সোর্স কোড সকলের জন্য উন্মুক্ত থাকে এবং যে কেউ তা ব্যবহার, পরিবর্তন বা বিতরণ করতে পারে। অপরদিকে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল হলো এমন একটি এআই মডেল যা বিপুল পরিমাণ লিখিত ডেটা থেকে ভাষাগত নিদর্শন শিখে প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণে সক্ষম। ডিপসিক দাবি করছে যে তারা তাদের V3 মডেল তৈরি করতে 6 মিলিয়নের কম মার্কিন ডলার খরচ করেছে এবং তারা মাত্র 2000 এনভিডিয়া চিপ ব্যবহার করেছে, যেখানে ওপেনএআই এর GPT-4 তৈরি করতে খরচ হয়েছে 100 মিলিয়নেরও বেশি মার্কিন ডলার এবং প্রায় 16,000 চিপ। অর্থাৎ ডিপসিক এআই অত্যন্ত কম ব্যয়ে তৈরি, তবে পারফরমেন্সের দিক থেকে এটি ওপেনএআই এর GPT-4 এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা রাখে। ডিপসিকের উত্থানের সবচেয়ে বড় প্রভাব পড়েছে এআই চিপ বাজারে। এবছরের 27 জানুয়ারিতে এনভিডিয়া এর বাজার মূল্যের 17% পতন ঘটে। লোকসানের পরিমাণ প্রায় 589 বিলিয়ন মার্কিন ডলার, যা একদিনে মার্কিন শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় পতন। শুধু এনভিডিয়া নয়, ইউরোপ ও এশিয়ার চিপ কোম্পানিগুলোতেও শেয়ারের ব্যাপক পতন দেখা গেছে। ডিপসিক শুধু প্রযুক্তিগত দিক থেকে নয়, ভূ রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীনের এআই খাতে শক্তিশালী হওয়ার মানে পশ্চিমা দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ। আমেরিকা ইতোপূর্বে চীনের তৈরি এআইকে দমাতে চিপ রপ্তানির উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল, কিন্তু ডিপসিকের এই সফলতা মার্কেটের গতিপথে আনতে পারে ব্যাপক পরিবর্তন। তবে ডিপসিকের উত্থান বিতর্ক ছাড়াও নয়। কিছু ব্যবহারকারী জানিয়েছেন যে ডিপসিক চীনের সেন্সরশিপ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্দিষ্ট কিছু বিষয় এড়িয়ে চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিনে এ নিয়ে বিভিন্ন ব্যবহারকারীর মিম আর ট্রল দেখা যায়। তাছাড়া গত 27 জানুয়ারি ডিপসিক জানায় তারা বড় ধরনের সাইবার হামলার কারণে প্ল্যাটফর্মের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ করেছে। গত 29 জানুয়ারি ব্লুমবার্গের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মাইক্রোসফট এবং ওপেনএআই তদন্ত করছে যে ডিপসিকের সাথে সংশ্লিষ্ট একটি গ্রুপ ওপেনএআই এর প্রযুক্তি থেকে ডেটা অবৈধভাবে সংগ্রহ করছে কিনা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন রয়েছে যে ডিপসিকের পিছনের মূল কোম্পানি হাইফ্লায়ার তাদের প্রকৃত খরচ কম দেখিয়েছে। পাশাপাশি আবার পাল্টা অভিযোগও করা হচ্ছে যে ওপেনএআই এর চ্যাটজিপিটি নির্মাণের যে খরচ তা সেই কোম্পানিটি বেশি দেখিয়েছে, যাতে বিনিয়োগকারীদের থেকে বেশি মূলধন পাওয়া যায়। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো সূত্র এখনও পাওয়া যায়নি। ডিপসিকের কম খরচে উন্নত এআই মডেল তৈরি পশ্চিমা প্রযুক্তি প্রতিষ্ঠানদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এটি প্রমাণ করে যে এআই উন্নয়নে সাফল্য অর্জন শুধুমাত্র বিশাল পুঁজি কিংবা সম্পদের উপর নির্ভরশীল নয়। ফলে এআই গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে বৈশ্বিক প্রতিযোগিতা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। ডিপসিকের উত্থান প্রমাণ করছে কৃত্রিম বুদ্ধিমত্তার সফলতা কিংবা প্রতিযোগিতা শুধুমাত্র পশ্চিমা বিশ্বের একচেটিয়া অধিকার নয়। এআই প্রযুক্তির ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে তা নির্ভর করছে এই নতুন বৈশ্বিক প্রতিযোগিতার উপর। ডিপসিক কি ওপেনএআই এর বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে? এটি কি এআই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।